গায়ে ঘাসের পরিমাণ কিরকম আছে, খাবার কিভাবে দিতে পারবে, আর এরকম আটকায় রেখে খাবার দিতে গেলে সেরকম ভালো জাতের গরু লাগবে, তাই সেরকম ডাক্তারও নাই। আচ্ছা আচ্ছা, এলাকায় সেমন ডাক্তার নাই, ওষুধটাও আপনি ওইভাবে দিতে পারেননি, যার কারণে এই অবস্থা করেছে। কোনো প্রশিক্ষণ ছাড়াই কিন্তু গরু লালন পালন শুরু করেছে। আসলে সমাজে আমরা দেখি যে টাকা থাকলেই কিন্তু খামারি হওয়া যায়, যে ভুলগুলো হয়েছে ভুল থেকে শিক্ষা নিতে হবে, বুঝছেন? তো আপনি একজন তরুণ উদ্যোক্তা, সামনে আশা করি ভালো কিছু করতে পারেন। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। এই মুহূর্তে দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আজকের এই প্রতিবেদনটি দেখছেন, সবাইকে অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি। দর্শক, বাংলাদেশের আনাচে কানাচে কিন্তু অনেক গরুর খামার গড়ে তুলছে ইদানিং সময় দেখতে পাচ্ছি আমরা। তো বিশেষ করে আমি সবসময় বলে থাকি যে শিক্ষিত তরুণ উদ্যোক্তা কিন্তু খামার প্রজেক্টে আসলে অবশ্যই প্রফিটেবল হবে। তবে কিছু কিছু জায়গায় কিন্তু ভুলের কারণে খামার ধ্বংসের পথেও চলে যায়। তো বন্ধুরা, আজকে আমরা চলে আসছি বাগেরহাট জেলা মোড়লগঞ্জ উপজেলায় অবস্থিত ডেওতলা গ্রামে। এখানকার একজন তরুণ উদ্যোক্তা সৌরভ ভাই কিন্তু তার লেখাপড়ার পাশাপাশি এই যে গরুর খামারটি গড়ে তুলেছে। তো আসলে আমরা তো শুধুমাত্র জানি যে গরুর খামার করলেই যে লাভ হয়, কিন্তু লাভটা করতে গেলে কি পরিমাণ পরিশ্রম করা লাগে এবং একটা খামার সঠিক ম্যানেজমেন্ট না হলে কিন্তু ধ্বংসের কাছেও চলে যায়। তো আজকের এই প্রতিবেদনটি দেখলে আপনারা বুঝতে পারবেন যে সৌরভ ভাইয়ের কোন কোন জায়গাগুলোতে ভুল ছিল, যার কারণে আজকে খামারের পরিস্থিতি এখানে এসে দাঁড়াইছে। তো সেই চিত্রটা তুলে ধরবো এবং আজকের এই ভিডিওটি দেখলে নতুন যারা খামারি আছেন তারা কিন্তু একটা বেসিক ধারণা পাবেন যে একটা খামার কোন কোন জায়গাগুলো থেকে ভুল থেকে শিক্ষা নেওয়া হয়। তো আসুন আমাদের সাথে সম্পূর্ণ ভিডিওটি দেখার আমন্ত্রণ জানিয়ে আমরা শুরু করছি। তো নতুন দর্শক যারা আছেন অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এরকম সুন্দর সুন্দর প্রতিবেদন সবার আগে পাওয়ার জন্য। দর্শক আসুন আমরা শুরু করি। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? এই তো ভাই ভালো আছে মোটামুটি। নগর বাংলা টিভির পক্ষ থেকে আপনাকে শুভেচ্ছা জানাচ্ছি। একজন তরুণ উদ্যোক্তা আপনি, কিন্তু ভাই যেটা জানতে পারলাম আপনার কোথাও কোথাও সমস্যার কারণে কিন্তু খামারটা আজকে খুব লসে আছেন। তো এই চিত্রটাই আমাদের দর্শকদেরকে আমরা জানাতে চাচ্ছিলাম। তো শুধু শুরুতেই আপনার পরিচয়টা একটু দেবেন ভাই। আমার নাম সৌরভ বৈরাগী, বাড়ি বাগেরহাট জেলা মোড়লগঞ্জ থানা ডেওতলা গ্রাম। আচ্ছা 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 আচ্ছা। তো আপনি পড়াশোনা করতেছেন এখন? রানিং পড়াশোনা। কোন ইয়ারে আছেন? আমি বিএল কলেজে ইংলিশ ডিপার্টমেন্টে দ্বিতীয় বর্ষে আছি। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো আপনার এই যে খামার করার জন্য উদ্বুদ্ধ হলেন কবে থেকে? এক বছর আগে। এক বছর আগে থেকে উদ্বুদ্ধ হয়েছেন? মানে আসলে মানে শুরুটা আসলে উদ্বুদ্ধ হলেন কেন? মানে ভিডিও প্রতিবেদন দেখে নাকি অন্য কোনো প্ল্যান? এই ভিডিও প্রতিবেদন দেখে আপনার ভিডিও দেখে উদ্বুদ্ধ হয়ে। আচ্ছা দর্শক, আমি একটা কথা আপনাদেরকে বলতে চাই শুরুতেই যে যারা আজকের এই প্রতিবেদনটি দেখছেন সবাইকে আমি রিকোয়েস্ট করব এই যে আপনারা কিন্তু শুধুমাত্র ভিডিও দেখে কারোর খামার করার জন্য পাগল হবেন না, তাহলে কিন্তু ভাইয়ের মতো এরকম ধরা খাইতে হবে। তো আজকে যতদূর আমরা আপনার কাছে জানতে পারলাম আমরা যে আপনি লসে আছেন, ঠিক কিনা ভাই? হ্যাঁ, লসে আছি। আচ্ছা, কি কি ভুল ছিল আপনার এইগুলো আমাদেরকে তুলে ধরবেন। তার আগে আমি জানতে চাচ্ছি আপনি কতটা গরু দিয়ে শুরু করছিলেন প্রথমে? 7টা গরু দিয়ে শুরু করছিলাম। 6টা ছিল ষাঁড় বাচ্চা, একটা ছিল হচ্ছে গাভী। গাভী। আচ্ছা, দেশি দিয়ে শুরু করছিলেন? হ্যাঁ, দেশি। আচ্ছা, দেশি দিয়ে শুরু করা হয়েছিল। তো তারপর কি হলো বলেন তো একটু। তারপরে তো জাত নির্বাচনে ভুল ছিল, এই জন্য গরুর বৃদ্ধি ঠিক মতো হয়নি। আচ্ছা আচ্ছা আচ্ছা। মোট কথায় দিন শেষে এখন লসের দিকে আর কি। লসের দিকে আছেন। আর এই যে বড় গরুগুলো, এগুলো কত আগে আপনার খামারে আনা? একটা আনা হয়েছে 3-4 মাস আগে, আর এই দুটো হচ্ছে 1 মাস হয়েছে। শুরুটা ছিল আপনার প্ল্যান ছিল কি যে আপনি কি ধরনের খামার করতে চাইছিলেন বলেন তো? দুধ আর পাশাপাশি মাংস উৎপাদন, মানে ষাঁড় গরু কিনে মোটা তাজা করো। তো দর্শক, আমি আপনাদেরকে দেখাবো ওদিকে কিছু বাছুর গরু কেনা হয়েছিল ভাই, যেগুলো আসলে ভুল ছিল। তো আসলে ওই গরুগুলো আপনি মানে মাংসের জন্য প্রস্তুত করতে চাইছিলেন, কিন্তু আপনি সেভাবে করতে পারেননি। প্রথমত জাত নির্বাচন, দ্বিতীয়ত আপনার মানে ওষুধ ভ্যাকসিনও ভালো করতে পারেননি, তাই তো? এলাকায় সেরকম ডাক্তারও নাই। আচ্ছা আচ্ছা, এলাকায় সেমন ডাক্তার নাই, ওষুধটাও আপনি ওইভাবে দিতে পারেননি, যার কারণে এই অবস্থা। এই যে গরুগুলো দেখেন, গরুগুলো হচ্ছে ভাইয়ের প্রথমে উঠানো, এইগুলোতেই ধরা খাইছে নাকি ভাই? এইগুলো হচ্ছে লসে আছে এখন। লসে আছেন। আচ্ছা, এটা সমস্যা হয়েছে কি পেট মোটা হয়ে গেছে? এগুলো সব কৃমির কারণে কিন্তু এরকম অবস্থা হয়েছে। কৃমির নাশক আপনার ঠিক মতো হয়নি, যার কারণে কিন্তু পেটগুলো মোটা হয়ে গেছে। এগুলো চিকিৎসা ব্যবস্থাটা ভালো হয়নি, তাই না ভাই নাকি? আচ্ছা, তো দর্শক দেখেন, এইগুলো কিন্তু সবাই যে পেট মোটা হয়ে গেছে, এগুলো তো প্রচুর লসে আছে। এখন এগুলো বিক্রি করতে চাচ্ছেন, তাই না ভাই? বিক্রি করতে চাচ্ছি, কিন্তু বিক্রি করতে যাই দেখতে পাচ্ছি আমি যে দাম আসলে ভাই কেনা, সে দামও এখন পাচ্ছেন না, এরকম একটা অবস্থা, তাই না? কিন্তু ভবিষ্যৎ প্ল্যান এখন কি চিন্তা করতেছেন? এগুলো বিক্রি করে দিয়ে দুধের গাভী
কিনবো আর কি। দুধের গাভী কিনবেন তাই তো? আচ্ছা আচ্ছা, দুধের গাভী দিয়ে এখন মানে দুধ প্রোডাকশনে যাইতে যাচ্ছেন। পিছনে আমরা দেখতে পাচ্ছি আপনি দুটো গাভী কিনেছেন, এই দুটো গাভী কি আসলে দুধের প্রোডাকশনে যে আপনি ভালো প্রফিট দেখতেছেন? হ্যাঁ, এদিক দিয়ে ভালো। আচ্ছা, কিন্তু মাংসের দিকে গেলে আপনি লসের সম্মুখীন হচ্ছেন, তাই না? মাংসের দিকে আর এখন যাব না। একটু একটু বলেন তো আপনার কি কি সমস্যার কারণে আসলে এই মানে ইয়াটা পজিশনটা হয়েছে বলেন তো? মেইন সমস্যা হচ্ছে আপনার জাত নির্বাচনই সব থেকে বড় সমস্যা হয়েছে, এছাড়া আর কিছু না। গরু কেনার সময় আপনি ঠিকমতো প্রথমে জাত একদম প্রাথমিক অবস্থায় তো লস লাভ তো থাকেই, শিক্ষা নিতে হবে এই থেকে। প্রথমত আপনি গরুগুলো কেনার সময় ভুলগুলো হয়েছে, তাই না? দর্শক, এই যে গরুগুলো দেখতে পাচ্ছেন এইগুলো কেনার সময় কিন্তু ভাই আসলে ভুলগুলো করেছেন, তাই না? তো যাই হোক, এখন এগুলো বিক্রি করে দিতে চাচ্ছেন এবং ভবিষ্যতে আপনি হচ্ছে দুধের প্রোডাকশনে দেখতে যাচ্ছেন। আচ্ছা, নতুন যদি কেউ আসতে চায়, আপনি কি ধরনের ভুলগুলো হয়েছে এগুলো তো তুলে ধরবেন। নতুন যদি কেউ আসতে চায় তাদের উদ্দেশ্যে এটাই বলবো যে গরু কেনার সময় সবসময় জাত নির্বাচন করে কিনতে হবে। আর এলাকায় ঘাসের পরিমাণ কিরকম আছে, খাবার কিভাবে দিতে পারবে, আর এরকম আটকায় রেখে খাবার দিতে গেলে সেরকম ভালো জাতের গরু লাগবে। আচ্ছা আচ্ছা, এই সমস্ত গরু আটকায় রেখে খাবার দিয়ে লাভ নেই। এর মাংস বৃদ্ধি পাবে না এবং দিন দিন অসুস্থ হবে। সেটাই। দেখেন সবগুলো গরু কিন্তু অসুস্থ হয়ে গেছে, প্রত্যেকটার পেট মোটা হয়ে গেছে, তারপরে এদের গায়ে মাংস আসতেছে না। খাওয়া দাওয়া কেমন করে এগুলো? খাই ভালো, কিন্তু গায়ে মাংস আসতেছে না। আচ্ছা আচ্ছা, ট্রিটমেন্টের ব্যবস্থাটাও আপনার কি কোনো প্রশিক্ষণ নিয়ে আছে? না। এই দেখেন ভাই প্রথম ভুল করেছে, কোনো প্রশিক্ষণ ছাড়াই কিন্তু গরু লালন পালন শুরু করেছে। আসলে সমাজে আমরা দেখি যে টাকা থাকলেই কিন্তু খামারই হওয়া যায়। এখন খামার করতে গেলে অবশ্যই প্রশিক্ষণ নিতে হবে, তারপর হচ্ছে আপনার বাস ব্যবস্থা ভালো রাখতে হবে, জাত নির্বাচন করতে হবে, চিকিৎসা ব্যবস্থা, এগুলো কিন্তু সবকিছু ওকে করার পরেই তারপরে একটা খামার শুরু করতে হয়। আপনার এই শেডগুলো নির্মাণ করতে কেমন খরচ হয়েছিল? খরচ ওইভাবে ঠিক নাই, হিসাব আনুমানিক একটা ধারণা যদি আমাদেরকে দেন। আনুমানিক প্রায় 3 লাখের কাছাকাছি। 3 লাখের কাছাকাছি। আচ্ছা, তো এখন এখানে 10টা করে বিক্রি করবেন তাই তো? 10 টাকা। তো যাই হোক ভাই, 1 বছর যাবত আগে শুরু করেছেন, এখন হচ্ছে আপনার ভালো আশা দেখতেছেন হচ্ছে এই গাভীগুলোতে, না? এই গাভীগুলো রিসেন্টলি বাচ্চাও দিচ্ছে মনে হয়। তা দুধ পাচ্ছেন কেমন এখন? 10 কেজি 12 কেজি হচ্ছে। 10-12 কেজি করে দুধ হচ্ছে। তো মোটামুটি দুধের বর্তমান বাজার কেমন চলতেছে? 80 টাকা করে কেজি। 80 টাকা করে কেজি। দর্শক, এই দুটো গরু বাচ্চা দিচ্ছে রিসেন্টলি, আর এই গরুটার বাচ্চা ওইদিকে, না? 3টে থেকে দুধ পাচ্ছেন। কত লিটার দুধ হচ্ছে 3টে থেকে? 30 কেজি এভারেজ। 30 কেজি করে দুধ পাচ্ছেন। দর্শক জানতে পারেন, এভারেজ কিন্তু 30 কেজি করে দুধ পাচ্ছে 3টেতেই 10 কেজি করে। তো বর্তমান তো মনে হয় দুধে ভালো একটা হচ্ছে। তো আপনি চাচ্ছেন যে আপনি ওইগুলো বিক্রি করে দুধের গরু উঠাবেন। আচ্ছা, ভেরি গুড আইডিয়া। তো ভাই কথা হচ্ছে কি, একটু প্রশিক্ষণ নেওয়ার ব্যবস্থা করেন, আর যে ভুলগুলো হয়েছে ভুল থেকে শিক্ষা নিতে হবে, বুঝছেন? তো আপনি একজন তরুণ উদ্যোক্তা, সামনে আশা করি ভালো কিছু করতে পারবেন বলে আমি আশা রাখতেছি। তবে সেইভাবে সবকিছু ম্যানেজমেন্ট করে চলতে হবে, ঠিক আছে ভাই? আচ্ছা দর্শক, আপনারা জানতে বলেন যে ভাইয়ের কিন্তু ম্যানেজমেন্ট এবং হচ্ছে জাত নির্বাচন, এগুলো আসলে গরু কেনার সময় কিন্তু লসটা খাইছে, মানে ভালো ট্রিটমেন্টও দিতে পারিনি ভাই, এইসব বিষয়ে আর কি লস হয়েছে। তবে এখন ভাই দেখতেছি যে দুধের গরুতে কিন্তু লাভের আশা করতেছে। তো এতটুকু ছিল দর্শক। এরকম সুন্দর সুন্দর খামারের ভিডিও প্রতিবেদন পাওয়ার জন্য আমাদের সাথে থাকবেন, আমাদের চ্যানেলটিও সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের পাশে থাকবেন। এরকম সুন্দর সুন্দর নতুন নতুন প্রতিবেদন কিন্তু আমরা তুলে ধরি আপনাদের সম্মুখে। দর্শক, এখানে শেষ করতেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।